দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ আমরা ধরেছি। এই মাছগুলো ধরতে অনেক কষ্ট করতে হয়েছিল। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে এই মাছগুলো ধরলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ঘড়িতে বিকেল 5টা বাজে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা সেচ পর্ব অলরেডি শুরু করে দিয়েছি। আবার অপর প্রান্তে আমরা পানির বাঁধ দিচ্ছি। এদিকে আবার অনেক বড় একটা গর্ত আছে, আমরা এই গর্তটাই কিন্তু মেইনলি সেচতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেচের সব সরঞ্জামাদি রাখা হয়েছে। একটু পরে আমরা তাঁবু টাঙাবো, তারপর এখানে মশাল জ্বালানো হবে, একটু পরে এগুলো শুরু হবে। আর আপাতত সেচ কার্যক্রম চলছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন মশাল বানানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। মশালের মধ্যে সুতো ভরা হচ্ছে আর কেরোসিনও দেওয়া হবে। আমরা একটু পরেই কিন্তু মশাল জ্বালানো শুরু করে দিব। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তো এখন আমরা মশাল জ্বালিয়ে দিয়েছি। একটা বিষয় হচ্ছে যে এইখানে নাকি গর্তের চারদিকে এই মশালগুলো জ্বালিয়ে দিতে হয়। এটা নাকি মাছ ধরে রাখার একটা কৌশল। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মশাল নিয়ে যাওয়া হচ্ছে। এই যে মশাল এখানে রাখা হলো। তো গর্তের চারপাশে এরকম চারদিকে আসলে দেওয়া হচ্ছে। আমরা রাতে যেহেতু এখানে থাকবো সেজন্য আসলে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। লাইট ঠিক হয়ে গেলে আমরা খেতে বসবো। শুরু হলো আমাদের ডিনার পর্ব। তো সবাই দেখছেন মাটিতে মেঝের মধ্যে বসে কিভাবে খুব তৃপ্তি ভরে খাওয়া হচ্ছে। এই যে ডাল আর আমরা ডিম, ডাল আর ডিম এগুলি আসলে আনা হয়েছে খাওয়ার জন্য। আর সাথেই তো দেখছি এইদিকে আগুন ধরানো হয়েছে, আবার পানীয় সেচ করা হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। একদম কাছেই আমরা বসেছি। এবার আমার পালা, আমি এখন খাচ্ছি, আপনাদের যতটুকু পারি দেখাচ্ছি। এই যে ডিম, আর ডিমের সাথে আমি ডাল নিয়েছি একটু। বেশ ভালোই লাগছে খেতে। শীতের রাতে আসলে এইরকম তাঁবুটা নিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। যারা আসলে খেয়েছেন শুধু তারাই এই ফিলটা নিতে পারবেন। আর ঠান্ডা প্রচুর, আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। এই যে দেখছেন চারিদিকে কীরকম কুয়াশা, এ হচ্ছে আমাদের তাঁবু। আর এই যে এইখানে আসলে আগুন ধরানো হয়েছে পিছনে ঠান্ডা থেকে বাঁচার জন্য। ঘড়িতে কিন্তু এখন প্রায় রাত 1:30 বাজে। তো আমরা এখন চা, চানাচুর, মুড়ি এগুলো আনছি, শুরু করব এটাও। এই যে দেখতেই পাচ্ছেন মুড়ি চানাচুর মিক্স করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে এই শীতের রাতে হাওরের মধ্যে বসে বসে মুড়ি খাচ্ছি। সেটা আসলে অন্যরকম একটা ফিলিংস। আর আমরা ফ্লাক্সে করে চা আনছিলাম, তো এই হচ্ছে চা, আমরা চাও খাচ্ছি। রাত 2টা বাজে, হঠাৎ করে আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তো এখন আমরা সবাই একটু চিন্তিত, কেননা যদি এটা আবার ঠিক না হয় সেক্ষেত্রে আমাদের পানি সেচা হবে না। একজন দুইজন করে সবাই তাঁবু থেকে বের হয়ে আসছে, এসে এটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তো অনেক কষ্টে শেষ পর্যন্ত আমরা এটা ঠিক করতে পেরেছি। এর মধ্যে আবার ওইদিকে মাছও ধরা হয়ে গেছে। এই যে মাছ, আমাদের মেশিন ঠিক করতে করতে আসলে কখন যে 3টা 3:30 বেজে গেছে আমরা বুঝতেই পারিনি আসলে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়িতে কিন্তু 3:30 প্রায় বেজে যাচ্ছে। এর মধ্যে আবার আমাদের মেশিনে সমস্যা দেখা দিয়েছে। তো আমার এক মামা কিন্তু এই যে শীতের রাতে পানির মধ্যে আবার নেমে গেছেন। যেহেতু মেশিন যদি বন্ধ হয় সেক্ষেত্রে তো আর বুঝতেই পারছেন। আমরা তাঁবুর মধ্যে অনেকেই কিন্তু এই দেখেন কিভাবে লেপ মুড়ি দিয়ে শোয়া হচ্ছে। যে যার মতো করে যেভাবে পারছে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা আর কি। তো যাই হোক, আমি আসলে ঘুমাইনি, সারা রাতই ছিলাম এরকম, আপনাদের জন্য ভিডিও করলাম। মোটামুটি আমরা ভোরবেলার কাছাকাছি চলে আসছি, একটু পরে হয়তো সকাল হয়ে যাবে। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে, বাজে এখন প্রায় 4:30টার উপরে। তো সকাল মোটামুটি হয়ে গেছে। আমরা একটু পরেই কিন্তু মাছ ধরতে শুরু করব। এর মধ্যে পাড় থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, শোল মাছ কিন্তু একটা উঠে গেছে পাড়ের মধ্যে। হ্যাঁ, অনেক বড় একটা শোল মাছ। তো এটা ধরা হবে একটু পরেই। আমার মামারা কিন্তু শীতের সোয়েটার পরে একদম পানিতে নেমে গেছে। আর ছোট মাছ যেগুলো আছে ওইগুলো আসলে জাল দিয়ে ধরা হচ্ছে। একজন জাল দিয়ে
ধরছেন, আর একজন এই যে দেখতেই পাচ্ছেন বালতি নিয়ে ওনাকে সাহায্য করা হচ্ছে। তো অনেক ছোট মাছ ছিল। এই ছোট মাছগুলো আসলে হাত দিয়ে তো ধরা সম্ভব না, সেই জন্য আসলে জাল দিয়ে ধরা হচ্ছে। তো এই যে দেখছেন বাটি দিয়ে মামা আবার বড় বালতির মধ্যে রাখতেছে। মাঝে মধ্যে আবার বড় মাছগুলো কিন্তু অনেক বেশি লাফালাফি শুরু করে দিয়েছে। তো দেখা যাক কি হয়। এই যে দেখছেন আপনারা অনেক বড় একটা শোল মাছ, আমাদের টিপু মামা কিন্তু এগিয়ে যাচ্ছে শোল মাছটা ধরার জন্য। দেখি তিনি কতটুকু কি করতে পারে। হ্যাঁ, ক্যারেটের মধ্যে ঢুকানোর চেষ্টা, হ্যাঁ ঢুকানো হয়ে গেছে। যাক, আমাদের টিপু মামা প্রথম মাছটা ধরে ফেললো। দেখা যাক উনি ধরতে পারে কি না, নাকি আবার পানিতে চলে যায়। না, মোটামুটি পাড়ে নিয়ে আসছেন। এই যে ক্যারেট, ও মাই গড, না এটা আসলে শোল মাছ না, এটা মনে হয় গজার মাছ। আমরা সিলেটি ভাষায় গজার বলেই থাকি। এখন আবার এটা নীলু মামা ধরেছেন। নীলু মামা ধরে এটাকে বস্তায় ভরার চেষ্টা করা হচ্ছে। এই যে আমি আসলে দেখাতে পারছি না, যাই হোক, হ্যাঁ এই ক্যারেটের মধ্যে রাখা হয়েছে। অনেক বড় একটা শোল মাছ। এদিকে আবার নীলু মামা আরেকটা গজার মাছ ধরে ফেলছে। এই যে দেখছেন। হ্যাঁ ঠিক আছে। আমাদের এখন সকালে চা নাস্তার পর্ব শুরু হয়ে গেল। সবাই এখন পানি থেকে উপরে উঠে চলে আসছে। এই যে দেখছেন আপনারা, চা বিস্কিট নীলু মামা চা খাচ্ছে। আমার সব মামাদের মধ্যে সিনিয়র হচ্ছেন গিয়ে আমাদের দিলীপ মামা। তো দিলীপ মামা অনেক বড় একটা কাতলা মাছ মনে হয় এটা ধরে ফেলেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটা মাছ। তো রাত থেকে পর্যন্ত এই মাছগুলা ধরা হয়েছে, এখনো আসলে পুরোপুরি মাছ ধরা হয় না। এগুলো পাড়ের মধ্যে উঠে গেছিল। তো পাড়ে যেগুলো উঠছিল সেখান থেকে আসলে এই মাছগুলা ধরা হয়েছে। এখনো অনেকটাই বাকি আছে, আমরা আপনাদের পুরোপুরিটাই দেখাবো। আর এখানে এই যে আরো কিছু মাছ চলে আসছে বস্তার মধ্যে। সব আসলে শোল মাছ আর গজার মাছই ছিল বেশিরভাগ। একটা গর্ত প্রায় শেষ আমাদের সেচা, তো আরেকটা ছিল সেটাও এখন সেচা হবে। দুইটা মেশিনই এখানে কিন্তু লাগানো হচ্ছে। আর একটু পরে পরে আসলে মেশিন অনেক যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। তো যাই হোক, এইখানে আসলে মোটামুটি শেষ প্রায় ধরাই, সবাই একদম নেমে গেছে। আমি একটু পরে নামবো। আর ছোট মাছ আপনাদের দেখাচ্ছি, এইগুলো আসলে এই ছোট মাছ। পুঁটি মাছ আছে, তারপর ট্যাংরা আছে। ছোট মাছ এই এক ক্যারেটে আমরা এখন পর্যন্ত পেয়েছি। এখন দেখা যাক অন্য গর্তের কি অবস্থা। এটাও প্রায় পানি শুকিয়ে আসছে, সবাই মোটামুটি মাছ ধরা শুরু করে দিয়েছে। এদিকে দেখছেন টিপু মামা আছেন, দিলীপ মামা আছেন, নীরু মামাকে দেখতে পাচ্ছি না, হয়তো তিনি কোথাও আছেন। আমিও একটু পরে নেমে পড়ব, আর তো দাঁড়িয়ে থাকা যায় না। তো আমাদের রেহান চলে আসলে উনি ভিডিও করবেন, আর আমি মাছ ধরতে শুরু করব। আর এদিকে দেখছেন আপনারা, মোটামুটি আমরা প্রায় ধরা শুরু হয়ে গেছে ছোট ছোট মাছ যেগুলো আছে। এই যে এটা মনে হয় অনেক বড় একটা মাছ। যাই হোক, নীলু মামা অনেক দূর থেকে দৌড় দিয়ে চলে আসছেন। দুইজনই একদম প্রতিযোগিতাতে নামছে, কে ধরতে পারে। শেষ পর্যন্ত মনে হয় নীলু মামা ধরতে পারবে কিনা। হ্যাঁ, এখন ধরতে পারবে, কেননা একদম মাছটা পাড়ের মধ্যে উঠে গেছে। মাছটা এখন বস্তাতে ভরা হবে। নীলু মামা নিয়ে আসছে মাছ, দেখছেন আপনারা।
ও ভালো হয়েছে আর যাও যার আগে এই যে আরেকটা বড় মাছ, হ্যাঁ বের হয়ে গেছে আরেকটা বড় মাছ। এবার দেখা যাক কে ধরে। না, মনে হয় কেউ ধরতে পারে নাই। আসলে মাছ তো চলে যাওয়ার কোনো চান্স নাই, এখানেই থাকতে হবে। তো কে আসলে ধরে সেটাই আসলে মুখ্য বিষয়। বস্তার মুখ আমি খুলে দিচ্ছি, এর মধ্যে বড় মাছটা আমার নিচ দিয়ে চলে গেছে। আমি ধরতে পারি নাই, কেননা আমার হাতে বস্তা ছিল। এই যে ঢোকানো হচ্ছে। মাছ ধরার মজাটাই আসলে এটাই। তোর খান্দা তুই দিও কেন তোর হাতের খান্দা তুই দিয়ে তোর হাতের খান্দা আর একটু আগে ও করে যা গুড় ও আরো আগে ওই দেখো ও এ দের মাছ ধরার পর্ব শেষ। এখন আসলে মাছগুলো সবার মধ্যে বন্টন করা হচ্ছে। এই যে কয়েকটা পার্টে রাখা হয়েছে, ছোট মাছ, বড় মাছ। আসলে এখন মেইনলি বড় মাছগুলোই রাখা হয়েছে। তো দেখা যাক। ও লেভেল হইব ইটা দেবা অতটা ইঞ্চি ও বলটা ও বড়ই গু খেউরের বেটারে দিতা মিনা তোমাতা আন মাঝে খেউ নিতাই ও বড় বেটারে দিলা বেটারে অগু আলাদা করো অগুর লাগে অতটা অতা মাছ দাও অতটা সবার সম্মতি হয়ে দিয়ে আমরা আলাদা করো এর বাদে আইতো বিয়া সব তিন প্রায় ছিল ও বেটারে রাখো ও না ও তা দিলা এটা বস্তু তো রাই দিও একটা করিও ও তারাই দিও মিরে একটা মেরে দিও ওটা একটা বস্তা দিলা দেখার বসা দিবা এনে শুন দিও ওই তুই ইনো আর দেওয়া লাগতো না আমি বুঝলি গেলা দূর করে দিও তুইছে আমার এটা সুজা করো আচ্ছা বুতা ধরি দাও বুতা থারাই দিও আই মু দাদা ওবা আগে বেশি লোক কমাই কইব কইছে ছোট মাছ ছোট মাছ বাড়ি না না করে পাল্টি বুতা দে দেবা আমরা ইয়া সব কর দেখি ভাই বেগা দিও আমার লাগে একবার লাইন রে বেগ দুইটাও আছে ভাই এই দেখ না রে নীলু কোনটা কম্পেয়ার ওই তিনটা বুরান ভাই কো রাও ওগুলো বুরান ভাই কো রাও ওগুলো ওগোরা তোর ওগুলোর লগে পরিমাণ মতো দিলা। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এ পর্যন্তই আজ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।